আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে অসাধারণ সাবুদানা ফ্রুটস ডেজার্ট শেয়ার করব, যেটি বাচ্চা বড় সবার সকাল বিকেলের নাস্তা হিসেবে খুবই প্রিয় একটি ডেজার্ট। চলে এলাম মূল রেসিপিতে। আমি চুলায় একটা পাতিল নিয়েছি, পাতিলে কিছু পানি নিয়েছি, 1 কাপ সাবুদানা সিদ্ধ করার পরিমাণ মতো। পানিটা ফুটে ওঠার পর সাবুদানাটা দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে নাড়ানোর উপর রেখে সাবুদানাটা সিদ্ধ করে নিব। সাবুদানাটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন একটু ফুড কালার দিব, 1/2 চামচ পরিমাণ। আমি ডেজার্টটা একটু কালারফুল করব, সেই জন্যই দেওয়া। একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিছু কিছু সময় ছোটদেরকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে হয়, বলতে গেলে তাই। অনেক সময় বাচ্চারা এটা খাবো না ওটা খাবো না বলে, সেই ক্ষেত্রে যদি এভাবে একটু কালারফুল করে ডেজার্টটা করা যায় তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে চুলায় পাতিলটা রেখে দিয়েছি গরম অবস্থায়। ছেঁকে নিয়ে নেই, ছেঁকে নিলে কিন্তু সাবুদানাটা দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চুলাটা অফ করে পাতিলে রেখে দিয়েছি। পাশে চুলায় আমি আরেকটি পাতিলে 1 লিটার তরল দুধ নিয়েছি। দুধটা আগে থেকে গরম করা ছিল। এখন অ্যাড করে দিয়েছি 1 কাপ চিনি। মিষ্টিটা পছন্দ মতোই দিবেন, যেমনটি খেতে চান। এখন অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, টেস্টের ব্যালেন্সটা যাতে পারফেক্ট হয়। আমার চিনির জারে আমি সব সময় কিছু লবঙ্গ রেখে দিই যাতে পিঁপড়া না আসে, তো সেখান থেকে একটা লবঙ্গ এসেছে দুধের মধ্যে। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে সিদ্ধ করা সাবুদানাগুলো একটি স্ট্রেনারে নিয়ে পানি ছেঁকে নেব। দেখুন, স্ট্রেনারে পানিটা ছেঁকে নেওয়ার পর সাবুদানার কালারটা কি সুন্দর এসেছে। ইভেন একদম ঝরঝরে আছে, একটা একটার সাথে লাগে নাই। এখন আমি সাবুদানাটা দুধে অ্যাড করে দিব। সাবুদানার মধ্যে সাদা সাদা যে অংশটা দেখা যাচ্ছে, দুধের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ ফুটানোর পর এই অংশটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। কালারটা দেওয়ার কারণে দুধের মধ্যে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন অ্যাড করব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটাও অপশনাল, না থাকলে স্কিপ করতে পারেন, ফ্লেভারের জন্য দেওয়া। এখন অ্যাড করব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি আগে থেকে 1/2 কাপ কুসুম গরম দুধে 3 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে রেখেছিলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর অনবরত নাড়ানোর উপর রেখে রান্নাটা শেষ করে নেব। নাড়ানো অফ করলে কিন্তু তলানিতে জমে যাবে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। সাবুদানা একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে একটি সার্ভিং বোলে নিয়ে নিলাম। দেখুন কতটুকু তরল অবস্থায় চুলা থেকে নামিয়েছি, বাট সাবুদানাটা ঠান্ডা হওয়ার পর ফুলে অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর এখন রুম টেম্পারেচারে এসেছে, ইভেন কতটা ঘন হয়েছে। এখন এর মধ্যে একে একে সব ফ্রুটসগুলো অ্যাড করব। গরম অবস্থায় ফ্রুটস অ্যাড করবেন না, তাহলে কিন্তু অনেকটাই পানি পানি হয়ে যাবে। ফ্রুটসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, কলা, আম, ড্রাগন। এখানে আরও কিছু অ্যাড করতে পারেন কালারফুল করার জন্য, সবুজ আঙ্গুর, ব্ল্যাক আঙ্গুর, আনার, এই টাইপসের ফ্রুটসগুলো দিয়ে কালারফুল করা যাবে। ইভেন খেতেও খুব ভালো লাগবে। আমার বাসায় যাই ছিল তাই দিয়েই করেছি। এখন অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস, কিচমিচ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। খুবই স্বাস্থ্যকর, ইভেন ছোট বড় সবার জন্য পারফেক্ট একটা ডেজার্ট। অতিরিক্ত গরমের সময় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভিডিও শেষে একটা লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।